কথায় আছে চেনা বাউনের আবার পৈতে কিসের, আমারও হয়েছে তেমনই অবস্থা। পাড়াতেই একটা কার্তিক পুজো নিমন্ত্রণ ছিল, একদম পাশাপাশি বলতে পারো, তাই বেশি সাজগোজে সময় নষ্ট না করে চলে গিয়েছিলাম তাদের বাড়িতে। প্রথমে ঠাকুর দর্শন করে তাদের সবার সাথে দেখা করে বসে পড়েছিলাম খেতে। সকাল থেকে নানান কাজের চাপে এমনিতেই খাওয়া দাওয়া তেমন হয়নি, আমার তো পেটে তখন ছুঁচো দৌড়াচ্ছে। আর ক্যাটারিংয়ের দাদারা তখন অপেক্ষা করছে কতক্ষণে সব সিটগুলো ভর্তি হবে। বেশ খানিক্ষণ অপেক্ষা করার পর প্লেট, জলের বোতল সব দিয়ে দিয়েছিল। তারপর প্রথমেই ছিল ভেজিটেবিল চপ আর কাসুন্দি, নিয়েছিলাম তো একটাই। তারপর মা পাশে বসলে যা হয়, খেতে না পেরে তুলে দিল আমার পাতে, ব্যাস আবার একটা ভেজিটেবিল চপ। ওইটা শেষ করতে না করতে দিয়েছিল নানপুরি আর চানা মশলা। প্রচন্ড জোরে খিদে পেলো, নিয়েছিলাম ওই একটা নানপুরি। তারপর দিয়েছিল ধোকার ডালনা। ধোকার ডালনাটা সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু খাবার নষ্ট করতে আমি একদম ভালোবাসি না, যেহেতু পাতে দিয়ে দিয়েছে তাই খেয়ে নিলাম। তারপর ছিল টমেটোর চাটনি আর পাঁপড়। খাওয়ার ব্যাপারে আমি কোনো লজ্জা করি না, তাই বাড়িতেও যেমন চাটনির সাথে পাঁপড় মাখে খাই, এখানেও খেয়েছিলাম। তারপর রসগোল্লা স্কিপ করে নিয়েছিলাম সন্দেশ, তবে হালকা হালকা ঠান্ডাতেও দিয়েছিল আইসক্রিম আর পাস পাস। আর সবশেষে ঠান্ডা জলে হাত ধুয়ে বাড়ি